কুড়িগ্রামে পুকুরে বিভিন্ন মাছের সাথে গলদা চিংড়ি চাষে সফলতা পেয়েছে মৎস্যজীবীরা। এতে মাছ চাষের সম্ভাবনায় নতুন দুয়ার খুলেছে এই অঞ্চলে। সরকারি বেসরকারি সহায়তা পেলে অর্থনীতিতে বড় অবদান রাখার আশা স্থানীয়দের। দেশের উত্তরের জেলা কুড়িগ্রাম, মৎস্য চাষে জড়িত 20,000-এর বেশি মানুষ। স্থানীয় মৎস্যজীবীরা কার্প, পাঙ্গাস, সিলভার কাপ সহ দেশি নানা প্রজাতির মাছের চাষ করে থাকেন। তবে এবারই প্রথম পরীক্ষামূলকভাবে জেলা সদর ও রাজারহাট উপজেলার 10 জন কৃষক 4টি মিঠা পানির পুকুরে গলদা চিংড়ির চাষ করেছেন। মিলেছে কাঙ্ক্ষিত সফলতাও। এছাড়া উৎপাদন খরচ কম হওয়ায় আগ্রহ তৈরি হয়েছে অন্যান্য মৎস্য চাষীদের। কেজিতে 10 টাকা করে আসবে, 100 কেজির আশা করতেছি। যদি 100 কেজি আসে তাহলে বাজার দর 1000 টাকা করে ধরলো 1 লাখ টাকার মতো আমি হয়তো বা পাবো। এর আগে আমরা খেতে পারি নাই, দাম বেশি, দেখিও নেই। এবার চাষ করলো, দেখলাম, দেখার পরে যে মাছ ভাজে খায়, স্বাদ লাগে। মিশ্রিত যে পোনা মাছের সঙ্গে বাংলা মাছের সঙ্গে যে গলদা চিংড়ি মাছ চাষ করছে অনেক লাভবান হওয়া যাবে, কারণ এটা দেখা অনেক লাভবান ব্যবসা। কারণ সামনের বছর আমিও এটা এই চিংড়ি মাছের চাষ করব। গলদা চিংড়ি মাছ খুব ভালো ফলন হয়েছে এবং সাইজে বড় হয়েছে, হ্যাঁ, এবং লাভবান হবে। পুষ্টি চাহিদা পূরণে জেলায় গলদা চিংড়ি চাষে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে PKSF। গলদা চিংড়ির প্রদর্শনী আমরা বাস্তবায়ন করেছি এবং তাদেরকে এই গলদা চিংড়ি চাষের যাবতীয় কারিগরি সেবা প্রদান করেছি। এবং এই অঞ্চলে যেহেতু মানুষ কার্প জাতীয় মাছের বাইরে চাষ করে না, কাজেই এই গলদা চিংড়ি এই অঞ্চলের জন্য একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। 6 থেকে 8 মাসের ভিতরে বাজারজাতকরণ করা সম্ভব হয়, যার কারণে একদিকে যেমন এই এলাকার মানুষের পুষ্টির চাহিদা পূরণ হচ্ছে। গলদা চিংড়ি চাষে সরকারি বেসরকারিভাবেও চাষিদের উদ্বুদ্ধ করছে উপজেলা মৎস্য অফিস। গলদা চিংড়িটা এই উপজেলায় নতুন এবং এই গলদা চিংড়িটা যদি উৎপাদনমুখী হতে থাকে সেক্ষেত্রে আমাদের রাজারহাট উপজেলা তথা আমাদের কুড়িগ্রাম জেলার যে গলদা চিংড়ির চাহিদা, চিংড়ি একটা খুব সুস্বাদু মাছ, সেই চাহিদাটা আমরা ফুলফিল করতে পারবো। রফতানিযোগ্য গলদা চিংড়ি চাষ এই অঞ্চলে ব্যাপকভাবে শুরু হলে মৎস্য চাষীদের লাভের পাশাপাশি অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।